নমস্কার সবাইকে, আমি তৃষা মিউজিক অ্যান্ড ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটি ফোক সং নিয়ে, ধামাইল গান নিয়ে। গানটির নাম হচ্ছে লীলাবালি লীলাবালি। তো লোপামুদ্রা ম্যামের যে গানটি, তো সেই গানটি স্বরূপে আমি দেখাবো। বি ফ্ল্যাটের সারেগামটি দেখাবো। তোমরা তোমাদের পছন্দের মতন স্কেলে গানটি গাইতেই পারো, শুধু সারেগামটাকে একই রেখে দেবে। বি ফ্ল্যাটের সারেগাম হলো সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। গানটিতে কোমল কা, কোমল ধা এবং কোমল নি ব্যবহার করা হচ্ছে। তো অবশ্যই শেখানোর পদ্ধতি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সা থেকে শুরু হচ্ছে লীলাবালি লীলাবালি বর যুবতী শৈব বর যুবতী ঘরে কি দিয়া সাজে তরে। লীলাবালি লীলাবালি বর যুবতী শৈব বর যুবতী শৈব কি দিয়া সাজে তরে। কি হবে? লীলাবালি সা গা গা লীলাবালি মা গা মা বর পা যুবতী কোমল ধা পা মা যুবতী শৈব গা মা। আবার একই বর বর পা যুবতী ধা পা মা শৈব গা মা কি দিয়া পা পা কোমল ধা কি দিয়া সাজাই পা মা কোমল গা রে সাজাই তরে কৃষা। হাত সাইয়া মালা দিব মতিয়া লাগাইয়া শুইব মতিয়া লাগাইয়া শুইব কি দিয়া সাজাই তরে। হাত সা ছাইয়া গা বালা মা দিমু গা মা মতিয়া পা লাগাইয়া কোমল ধা পা মা লাগাইয়া শৈব শৈব ছে গা গো ছে মা কি দিয়া একই কি দিয়া সাজাই মতন। এটা বারবার আসবে যে একই স্বরলিপি। কি পা দিয়া পা কোমল ধা সাজাই পা মা মু গা রে তরে রে সা। কানো সাইয়া কানে সাইয়া কান ফুল দিব পাল্লা লাগাইয়া শুইব পাল্লা লাগাইয়া শুইব কি দিয়া সাজাই তরে। কি হবে? কানে সা চাইয়া গা কান ফুল মা দিমু গা মা পান্না পা লাগাইয়া কোমল ধা পা মা লাগাইয়া শুইব গা মা পাল্লা লাগাইয়া শুইব পাল্লা লাগাইয়া শুইব পাল্লা লাগাইয়া শুইব। এটা দুবার হবে, একই স্বরলিপি। কি দিয়া সাজাই তরে কি দিয়া সাজাই তরে একই স্বরলিপি। তারপরে যাব সাইয়া কিশোরে দিব সোনিয়া লাগাইয়া শুইব সোনিয়া লাগাইয়া শুইব কি দিয়া সাজাই তরে। কি হবে? নাকে সা চাইয়া গা কিশোর মা দিমু গা মা চুনিয়া পা লাগাইয়া কোমল ধা পা মা লাগাইয়া শৈব গা মা চুনিয়া লাগাইয়া শৈব দুবার একই স্বরলিপি। কি দিয়া সাজাই তরে একই স্বরলিপি। দিয়া সাজাই তরে লীলাবালি লীলাবালি ঘর যুবতী শৈব ঘর যুবতী ঘরে কি দিয়া সাজাই তরে। কি হবে? কি দিয়া কি পড়ছে পা দিয়া পা কোমল নি ধা দিয়া সাজাই পা মু কোমল ধা কোমল নি ধা সাজাই তরে ধা পা মা গা তরে কি দিয়া সাজাই তরে। এই কি দিয়া সাজাই তরে এটা একটু আলাদা স্বরলিপি। তারপরে লীলাবালি লীলাবালি ঘর যুবতী শৈব বর যুবতী ঘরে কি দিয়া এই কি দিয়াটা হবে কি দিয়া আগে যে কি দিয়াটা পা মা ধা পা মা গা রে রে সা। শুধু মাঝখানে কি দিয়া সাজাইব তরে এটা একটু আলাদা স্বরলিপি দেওয়া হয়েছে, আলাদা সুর আছে যাতে গানটা একই রকম না শোনায় তার জন্য। তো আমি তারপরে লাইনটা দেখাই। সাইয়া পাজুর দিব ঘুমর
পাও পড়ছে সা চাইয়া গা পাজর মা রিগু গা মা ঘুমুর পা লাগাইয়া কোমল পা মা লাগাইয়া সই গো গা মা ঘুমুর লাগাইয়া সই গো কি দিয়া সাজাইবো তরে। এই কি দিয়াটা একই স্বরলিপি কি দিয়া কি হচ্ছে পা দিয়া পা কোমল ধা সাজাইবো পা মা কোমল ধা রে তরে রে সা কি দিয়া কি হচ্ছে পা দিয়া পা কোমল ধা সাজাই পা মো কোমল ধা কি দিয়া সাজাইবো ত ত তরে ধা পা মা গা তরে। তারপরে আবার লীলাবালি। আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না, যদি অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আবার রিপিট করে দেখবে। যাই হোক, তারপরে লাইনটি চলে যাব। আইটে আইটে লীলাবালি ঝমকে ঝমকে বইটা লীলাবালি বালা না জানি কোন তোমাসে লীলাবালি না জানো করির সে লীলাবালি শুকর সৌদা মাওলাইব। কি হবে? আইটে সারে লীলাবালি মা ঠমকে কামা গারে ঠমকে ঠমকে কোমল গা ঠমকে রেসা বইটে বই পড়ছে হাতে পড়ছে সা লীলা রে বালি কোমল গা ভা রে সা লা সা কোমল গা রে লা ভা লা গো গো পড়ছে সাতে না সারে জানি রে মা না জানি কোন জানি রে মা মা কোন পড়ছে মা তুম গামা সে মারে লীলা রে কোমল গা বালি রে সা না আবার না সারে জানু রে মা মা কোন মা ই কামা সে তারে ঈশে লীলা রে কোমল গা বালি রে সা কোন কোন কোমল নি কোন ধা সা সৌদা রে কোমল গা মা মাগে মাই মাই গো মাই রে সাই সা কোমল গা রে গো সা। তারপরে নাগের কেশর কানের পাশা নাগের কেশর কানের পাশা ওই দিন লীলাবালি মাওলাইব। কি হবে? না সারে কে কে রে মা কেশর মা গা কানের কামা গা রে পাশা রে গা সারা রে সা ওই কোমল নি দিন সা লীলা রে বালি কোমল গা মা রে সা গাই মা কোমল গা রে গো সা মা তার সীতা পাটি গায়ে রুনা মা তার সীতা পাটি গায়ে রুনা ওই দিন লীলাবালি বালা। কি হবে? মা সারে হার রে মা সীতা পাটি মা গা গা মা এ কারে ও রে গা না রে সা মা থার সীতা পাটি গা এ ও না ওই দিন কোমল রে সা লীলাবালি রে কোমল গা বা রে সা লা সা কোমল গা রে লা গো গো পড়ছে সাতে। ওই দিন লীলাবালি বালা লীলাবালি লীলাবালি বর্জবতী সৈগ বর্জবতী ঘরে কি দিয়া সাজাইবো তরে। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না, আর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর যারা শিখতে চায় এরকম টাইপের কোনো গান তোমাদের বা চেনা জানা কেউ যদি থেকে থাকে তো অবশ্যই একটু শেয়ার করো, শেয়ার করে আমার পাশে থেকো।
আজকের মতো এই পর্যন্ত, পরে নিয়ে আসবো আবার সুন্দর ঠিকানা স্বরলিপি নিয়ে। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ এই ভিডিওটি পুরোটি দেখার জন্য।